হ্যালো স্টুডেন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের টপিক হচ্ছে ক্লাস 10-এর মাধ্যমিক এক্সামে যে নাম্বার বিভাজন রয়েছে সেটা নিয়ে। ঠিক আছে, পরীক্ষাটা হবে 90 মার্কের। আর তোমাদের চ্যাপ্টার রয়েছে মানে অধ্যায় রয়েছে 8টি। তো এখান থেকে কি হবে, এমসিকিউ থাকবে যেগুলো 1 নাম্বারের, হ্যাঁ, আর অতি সংক্ষিপ্ত প্রশ্নও থাকবে 1 নাম্বারের করে, আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নাম্বারে, আর 4 নাম্বারের প্রশ্ন থাকবে এবং 8 নাম্বারে বড় লং কোশ্চেন থাকবে। আচ্ছা, ইতিহাসের ধারণা থেকে কি আসবে না, ইতিহাসের ধারণা থেকে 2টি প্রশ্ন থাকবে 1 নাম্বারের। আচ্ছা, তারপরে অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন হবে সেটা থাকবে 2টি প্রশ্ন, তারপরে সংক্ষিপ্ত যেটা থাকবে সেটাও 2টি থাকবে এবং 2 নাম্বার করে, এবং 4 নাম্বারে যেটা থাকবে সেটা প্রথম অধ্যায় অথবা দ্বিতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকবে। মানে প্রথম অধ্যায় থেকেও 2টি হতে পারে, আবার দ্বিতীয় অধ্যায় থেকে 2টি হতে পারে, আবার প্রথম অধ্যায়ে দ্বিতীয় অধ্যায় মিলিয়ে 2টি হতে পারে। ঠিক আছে, আর 8 নাম্বারের প্রশ্ন এই অধ্যায় থেকে থাকছে না। দ্বিতীয় অধ্যায় যেটা আছে সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা, সেটা থেকে হচ্ছে এমসিকিউ থাকবে 3টে, আর শর্ট অ্যান্সার যেটা অতি সংক্ষিপ্ত থাকবে সেটাও 3টে থাকবে, আর সংক্ষিপ্ত থাকবে 2টি। এবং আগেই বলেছি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় মিলিয়ে 2টি প্রশ্ন থাকবে, যেগুলো হচ্ছে 4 নাম্বারে করে, মিলিয়ে থাকতে পারে অথবাও থাকতে পারে। এবং 8 নম্বরের প্রশ্ন যেটা থাকবে এই চ্যাপ্টার এবং তৃতীয় যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার, মানে যেমন অথবা করে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়েও হতে পারে, আবার তৃতীয় অধ্যায়েও থাকতে পারে একটি। ঠিক আছে, এবার তৃতীয় অধ্যায় কি, প্রতিরোধ ও বিদ্রোহ যে চ্যাপ্টারটি রয়েছে সেটাতে কি হচ্ছে এমসিকিউ থাকছে 2টি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 3টি, আর সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 2টি, আর 4 নম্বরের প্রশ্ন রয়েছে 2টি, যেটি তৃতীয় এবং চতুর্থ অধ্যায় অথবা দিয়ে, হ্যাঁ। আর যেটা 8 নম্বরে রয়েছে সেটা আগেই বলা হয়েছে, দ্বিতীয় এবং তৃতীয় আগেই বলা হয়েছে একটি প্রশ্ন থাকছে। আচ্ছা, চতুর্থ অধ্যায় কি রয়েছে, 3টি প্রশ্ন রয়েছে, যেটি এমসিকিউ, 3টি অতি সংক্ষিপ্ত, 2টি সংক্ষিপ্ত, আর তোমাদের 4 নম্বরে রয়েছে তৃতীয় এবং চতুর্থ অধ্যায় যেটা অথবা দিয়ে 2টি প্রশ্ন থাকবে, আর লং কোশ্চেন যেটা 8 নম্বরে রয়েছে চতুর্থ অথবা পঞ্চম অধ্যায় থেকে একটি প্রশ্ন। এরপরে পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ যে অধ্যায়টি রয়েছে সেটাতে এমসিকিউ থাকছে কি 2টি, এবং অতি সংক্ষিপ্ত রয়েছে 2টি, সংক্ষিপ্ত রয়েছে 2টি, আর 4 নম্বরের প্রশ্ন যেটা রয়েছে পঞ্চম অধ্যায় অথবা ষষ্ঠ অধ্যায় থেকে 2টি, আর 8 নম্বরের প্রশ্ন কি রয়েছে না, 8 নম্বরের প্রশ্ন আগেই বলা হয়েছে যে চতুর্থ অথবা পঞ্চম অধ্যায় থেকে একটি। আচ্ছা, এরপরে হচ্ছে 6 নম্বর অধ্যায় 20 শতকে ভারতে কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য, পর্যালোচনা। এটা এমসিকিউ থাকছে 3টি, অতি সংক্ষিপ্ত থাকছে 3টি, সংক্ষিপ্ত 2টি, আর আগেই বলা হয়েছে 4 নম্বরে থাকবে পঞ্চম অথবা ষষ্ঠ অধ্যায় থেকে 2টি, আর 8 নম্বরে প্রশ্ন কি থাকছে ষষ্ঠ অথবা সপ্তম অধ্যায় থেকে একটি। এরপরে কি সপ্তম অধ্যায় যেটি রয়েছে 20 শতকের ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। এই চ্যাপ্টার থেকে কি থাকছে এমসিকিউ, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ থাকছে 3টি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে 3টি, আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে 2টি, আর 4 নম্বর প্রশ্ন থাকছে সপ্তম অথবা অষ্টম অধ্যায় থেকে 2টি। আর আগেই বলা হয়েছে 8 নম্বরে যেটি রয়েছে সেটা হচ্ছে ষষ্ঠ অথবা সপ্তম অধ্যায় থেকে একটি, যেহেতু বলা আছে। আচ্ছা, এরপরে 8 নম্বর চ্যাপ্টার যেটা রয়েছে উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব, এই অধ্যায় থেকে কি হচ্ছে এমসিকিউ থাকছে 2টি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে 1টি, সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে 2টি, আর 4 নম্বর প্রশ্ন থাকছে সপ্তম অথবা অষ্টম অধ্যায় থেকে 2টি। আর এই অধ্যায়ে কি হচ্ছে লং প্রশ্ন যেটা রয়েছে 8 নম্বরে সেটা কিন্তু থাকছে না। ঠিক আছে, তো এই অধ্যায় থেকে কি হচ্ছে লং প্রশ্ন কিন্তু 8 নম্বরে থাকছে না প্রথম অধ্যায়ে, এবং লাস্ট যেটা 8 নম্বর অধ্যায়ে লং প্রশ্ন কিন্তু
থাকছে না। এই অধ্যায়গুলো থেকে মোটামুটি 4 নাম্বার পর্যন্ত হাইয়েস্ট মার্ক রয়েছে। আচ্ছা, এখানে বলে রাখি কয়েকটা চ্যাপ্টার আছে যেখান থেকে কিন্তু নাম্বার একটু ক্যারি করা যায়। তোমরা খুব ভালো করেই জানো শর্ট কোশ্চেনে লং কোশ্চেনের তুলনায় বেশি নাম্বার ক্যারি করা যায়। তার মধ্যে চ্যাপ্টারগুলো বলে রাখি একবার, হ্যাঁ? সেই চ্যাপ্টারগুলো রয়েছে, শেষ থেকেই বলছি, 7ম অধ্যায় যেখানে 3টে করে এমসিকিউ রয়েছে, 3টে করে অতি সংক্ষিপ্ত রয়েছে। 6ষ্ঠ অধ্যায়েও একইভাবে 3টে করে এমসিকিউ, 3টে করে অতি সংক্ষিপ্ত রয়েছে। আর 4 নম্বর অধ্যায়েও তেমনই রয়েছে, আর 2 নম্বর অধ্যায়েও তেমনই রয়েছে। ঠিক আছে? এরপরে হচ্ছে কি প্রদত্ত প্রশ্ন সংখ্যা। প্রদত্ত প্রশ্ন সংখ্যাটা কি না, 20টি প্রশ্ন রয়েছে তোমাদের এমসিকিউ, 20টি প্রশ্ন অতি সংক্ষিপ্ত, আর 16টি প্রশ্ন রয়েছে তোমার সংক্ষিপ্ত, এবং 4 নম্বরে যে প্রশ্ন রয়েছে সেটি থাকবে 8টি, এবং 8 নম্বরে যে প্রশ্ন রয়েছে সেটি থাকবে 3টি। তোমাদের উত্তর কতগুলো দিতে হবে, উত্তরদানযোগ্য প্রশ্ন সংখ্যা সেটা রয়েছে 20টির 20টি এমসিকিউ উত্তর দিতে হবে, আর অতি সংক্ষিপ্তর 20টির মধ্যে 16টি দিতে হবে, সংক্ষিপ্ত 16টির মধ্যে 11টি দিতে হবে, আর 4 নম্বরে যেটা রয়েছে সেটা 8টার মধ্যে 6টা দিতে হবে, এবং 8 নম্বরে যেটি রয়েছে 3টের মধ্যে 1টা দিতে হবে। পূর্ণমান কি হচ্ছে 1x20 যেটা রয়েছে 20 নাম্বার এমসিকিউ থেকে 1x16, 16 নাম্বার অতি সংক্ষিপ্ত, 2x11, 22 নাম্বার সংক্ষিপ্ত, 4x6, 24 নাম্বার হচ্ছে তোমার সংক্ষিপ্ত, 8x1, 8 নাম্বার হচ্ছে লং প্রশ্ন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থেকো স্টুডেন্ট বুকের সাথে। ঠিক আছে? থ্যাংক ইউ।